বন্ধুরা, বেরিয়ে পড়লাম সুন্দরবনের একটা সুন্দর জায়গা আপনাদের সাথে শেয়ার করতে, যেটা কিনা সুন্দরবনের কুলতলি পিএসের মধ্যে এটা পড়ে। তো এখানে এসে আপনাদেরকে এখানের প্রাকৃতিক পরিবেশ আপনাদেরকে দেখাবো, যে কেমন পরিবেশ এখানে আছে আর কি কি দেখার আছে। তো এসেই দেখলাম যে এখানে নদী থেকে কিছু লোক মিন সংগ্রহ করছে, যেটাকে চিংড়ি মাছের বাচ্চা বলা যায়। তো বন্ধুরা, কাকাটাকে বলে দেখি যে কি মিন ধরেছে, সেটা দেখায় কিনা। তো বলে দেখি বাগদা মিন ধরেছে না? ভেটকি আছে দেখি না, একটু দেখবো মিনটা। আমাদের লাগে বুঝলে, মিনটা দেখি উপরে উঠি দেখা হবে। তোমার বাঁচাই করো না, দেখো। না এখন বাঁচাই করিনি। আচ্ছা, ঠিক আছে। এটা কি ভেটকি? আমরা এরকম 2000 মিন ফেলেছিলাম এরকম। সে কি জমে স্যার দেখো, এটা বাগদা। বাগদাটা একটু দেখা। বাংলা কাটি কাটি বাংলা। ভেটকিগুলো কিরকম দামে বিক্রি করতে এগুলো? এখন সুন্দরবনের মানুষের জীবনযাত্রাটা কতটা কঠিন হতে পারে সেটা এই কাকাকে দেখলেই বুঝতে পারবেন। এখানকার মানুষরা কখনো নৌকা নিয়ে যাচ্ছেন মাছ ধরতে, কখনো বা নদীতে জাল টেনে মাছের বাচ্চা সংগ্রহ করছে। এইভাবে সুন্দরবনের মানুষের জীবন বা জীবিকা নির্বাহ করে এইভাবে। আর আমার সাথে এটা দেখতে পাচ্ছ, আমার বন্ধু বললেও চলে। দুজনে এলাম আজকের আপনাদের এই জায়গাটাকে একটু শেয়ার করতে। তো সবার প্রথমে বলে রাখি, এটা হচ্ছে কি কোনো নদী না, ঠিক আছে? এটা কোনো নদী না, এটা হচ্ছে কি একটা খাল, যেটাকে জল এক জায়গায় স্থির থাকে সেটাকে তো খালই বলা যায়। যাই হোক, তো এটা হচ্ছে খাল। আগে এটা নদী ছিল, তো সেটা হচ্ছে কি এখানে বেঁধে দেওয়া হয় মাঝখান দিয়ে। এর একটা গল্প আছে। এই নদীটা আগে মানে এর বিপরীত সাইড দিয়ে ছিল, ঠিক আছে? তো সেটাকে এখানকার মানুষ পাশ দিয়ে আবার একটা খাল তৈরি করে, সেটা এখানে এই দেখতে পাচ্ছে, এই যে ব্রিজটা, এই ব্রিজটা তৈরি করলো। তারপরে আবার ওইদিকে গিয়ে হচ্ছে কি সেই নদীটাকে আবার বেঁধে দিল, ঠিক আছে? বেঁধে দেওয়ার পরে এটা একটা মানে খালে পরিণত হয়েছে, যেটা নদী ছিল এক সময়। তো এটা কতটা চওড়া আপনারা দেখলেই অবশ্যই। এই যে ব্রিজটা 36টা সুইচ গেট দিয়ে এই ব্রিজটা নির্মাণ করা হয়েছে। তো গেটগুলো তো যখন তখনকে তো খোলা হয় না, বর্ষাকালে যখন জল বাড়ে নদীতে বা যখন গ্রামের জল বেড়ে যায়, সেই জলগুলো এই খালের মাধ্যমে নদীতে পাস করা হয়, আর তখন এই গেটগুলো খোলা হয়। তো 36টা গেট সম্পূর্ণ সবসময় খোলা হয় না, সবসময় 2, 1, 4, 5টা করে খোলা হয়। তো আজকে দেখছি 2টো বাদে সম্পূর্ণ গেট খোলাই আছে। তো সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই পিছনে যে চরটা আছে এইটা হচ্ছে কি খালের চর, ঠিক আছে? তো এখানে 25শে ডিসেম্বর থেকে পুরো জানুয়ারি মাসটা এখানে সবসময় পিকনিক চলে। তো এই যে চরটা, এই চরে সবাই পিকনিক করতে আসে, অনেক দূর দূর থেকে পর্যটকরা এখানে হচ্ছে পিকনিক করতে আসে। আপনাদের সাথে এসব কিছু শেয়ার করতে করতে আকাশের কোণে হঠাৎ কালো মেঘ ঘনিয়ে এলো, আর তারপরে অঝোর নয়নে বৃষ্টি। প্রকৃতির যে সুন্দর রূপ সেটা আরও দ্বিগুণ বাড়িয়ে দিল। ওয়েদারটা কত সুন্দর, আর এই যে টুপটাপ বৃষ্টি সত্যি অসাধারণ। আপনাদের সাথে শেয়ার করতে কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, বলেছিলাম যে নদীর যে সাইডটা বাঁধা হয়েছে সেই সাইডটা আপনাদেরকে দেখাবো। তো এইটাই হচ্ছে সেই সাইড, এখান দিয়ে নদীটাকে বাঁধা হয়েছে এবং আবার পাশ দিয়ে নদীটাকে আবার নদীতে মিশিয়ে দেওয়া হয়েছে।
তো সেই জায়গা হচ্ছে এটাই। আর ওই সামনে দেখতে পাচ্ছেন একটা পুরনো জেটি ঘাট আছে, তো বৃষ্টি হওয়ার কারণে জেটি ঘাটটা তো যেতে পারলাম না। আর আজকের এই নদীর সব সুইচ গেটগুলো খুলে দেওয়ার কারণে দেখুন বন্ধুরা খালটিতে কত টান। শেষমেশ বন্ধুরা আজকে বৃষ্টির দিনে আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ করব। আর তারপরে দেখতে পেলাম একটা ফুচকার দোকান, তো বৃষ্টির দিনে এখান দিয়ে ফুচকা খেলাম আর আজকে ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন, আর আমাদের পাশে থাকবেন এরকম ভিডিও আরও পাওয়ার জন্য। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।